Hello learners, how are you? I am fine by the grace of Allah. আজকে আমরা কিতা হম জানি এই ভিডিওত কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস এন্ড ফ্রেজেস শিখিলাম। তো আমরা কিন্তু কোনেকে ইডিয়মস আর ফ্রেজেস আসলে ব্যবহার জানি না, যার কারণে আমরা একটা মনে করো মেসেজ ফলে বা একটা টপিকস ফলে আমরা অনেক সময় অর্থগুলা বুঝতাম পারি না। তো এটা না বোঝার একটাই কারণ হলো গিয়া আমরা ইডিয়মস এন্ড ফ্রেজেসের ব্যবহার জানি না। তো প্রথমে তো লিগিয়া আসলে ইডিয়মস আর ফ্রেজ মানে কিতা। ইডিয়মস আর ফ্রেজ হলে গিয়া কয়েকটা শব্দ মিলিয়া একটা ফ্রেজ মানে একটা ইডিয়মস হয়। ক্লিয়ার? এক্সাম্পল হিসেবে আমি তোমাদের বুঝাই, কিপ, KEEP, কিপ। কিপ মানে হলে গিয়ে আমরা জানি কিপের অর্থ কিতা, রাখা যায়, একটা বার বোঝায়, ঠিক না নি? বাট যদি আমি কই KEEP, কিপ আপ লেট, তাহলে তো আমরা যদি ফ্রেজেস এন্ড ইডিয়মস ব্যবহার না জানি তাহলে আমরা কিতা করবো? কিপ আপ লেট, কিপ মানে বুঝবো রাখা, আর লেট মানে বুঝলিম কিতা বুঝবো যে লেট মানে তোমরা জানি লেটের তো দেরি করা। আমরা প্রায় সময় কইনি যে ওয়াই আর ইউ সো লেট, তুমি এখানে লেট করছো। তো একটু লেগে কিপ তো রাখা, লেটের তো কিতা দেরি করা। বাট যখন আমি কিপ আপ লেট করব তখন তার নিজস্ব একটা অর্থ আছে, এইগুলো আমরা বুঝি না, যার কারণে আমরা একটা টপিক্স মানে একটা প্যাসেজ ফলে বা একটা টপিক্স ফলে আমরা বুঝতাম পারি না এগুর সেন্টেন্সটার সঠিক অর্থ। তাইলে আমরা আজকে শিখিলিমু ক্লিয়ার ইডিয়মস এন্ড ফ্রেজেস ব্যবহার করেন একটা সেন্টেন্সের মধ্যে। ক্লিয়ার? তো কিপ আপ লেট এগুলোর আসল অর্থ হইল গিয়া রাত জাগা। কিতা জায়গা? রাত জাগা। যদি আমি তুমি সবে আমরা কিতা করি, যদি এগুলো তোর ব্যবহার না জানি তাহলে পারবো নি একটা সেন্টেন্সে বা সেন্টেন্সের মধ্যে যদি আমরা এটার ইউজ দেখি তাহলে আমরা এগুলো সঠিক অর্থ কইতাম পারতাম নাই। ইডিয়মস আর ফ্রেজেস হলে গিয়া আবারও কইলাম কয়েকটা শব্দের গুচ্ছ। দেখো না, একটা দুইটা তিনটা শব্দ আছে, শব্দ গুচ্ছ মিলে তার আলাদা একটা অর্থ প্রকাশ করছে, আলাদা একটা অর্থ প্রকাশ করছে। কিপ অর্থ রাখা নাই, লেটের তো দেরি করা নাই, এগুলো এক লগে হইলে কিপ আপ লেটের তো রাত জায়গা। আজকে আমরা চেষ্টা করব 5টা 6টা বা 7-8টা কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজেস শিকার লাগিয়া। তো আমরা শুরু করি, আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি ওটা লিখি, যেটা লিখছি প্রথমে, কিপ আপ লেট। কিপ আপ লেট, কিপ আপ লেট। কিপ আপ লেটের অর্থ হইল গিয়া রাত জাগা। কি জায়গা? রাত জাগা। তাইলে রাত জাগা, রাত জাগা এটা আসলে বার হিসেবে কাজ করবো, বারের মতন কাজ করবো। তাহলে ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন I kept, কিপ এর ফ্রম আছে, মনে রাখবা কিপ এর ফ্রম, কিপ হইল গিয়া প্রেজেন্ট ফ্রম, তার পাস্ট ফর্ম হইল গিয়া কেপ্ট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হইল গিয়া কেপ্ট। কিপ, কেপ্ট। তাহলে আমি কেন কেপ্ট লেখার একটা অর্থ আছে, আমরা পাস্টে মাতিলাম। কিসে মাতিলাম? পাস্টে মানে অতীতে মাতিলাম। আমি একটা সেন্টেন্স আছে, I kept up late to study. I kept up late to study in my SSC examination in 2018। অর্থাৎ এগুলো গিয়ে আমি লাগছে যে I kept up late to study in my SSC examination in 2018। আমি কইছি ওখানে যে 2018 সালের SSC পরীক্ষায় আমি রাত জেগে কিতা করছি, পড়ালেখা করছি 2018 সালের SSC পরীক্ষায়। এই যে কেপ্ট আপ লেট হয়েছে, এটা সম্পূর্ণ একটা অর্থ হইল গিয়া রাত জাগিয়া পড়া না, কি রাত জাগা। তুমি তো আমি টু স্টার দিছি, অন্য কিছু হইতে পারে। তাহলে আমরা এগুলার সঠিক ব্যবহার জানতে হইব। কিপ অর্থ রাখা, লেট অর্থ দেরি করা। তো যদি আমরা কিপ আপ লেট হই তার আলাদা একটা অর্থ বুঝার, কিতা বুঝার? রাত জাগা। আমি আর একটা এক্সাম্পল দিই ওটা দিয়া। ধরো আমি কইলাম সংক্ষেপ হইলাই, আমি তোমার কইলাম, যেমন কইলাম ডোন্ট কিপ আপ লেট। হয়েছি রাত জাগিও না, অর্থাৎ রাত কিতা করতে হয়? বেশি রাত সজাগ থাকতায় না। ঠিক আছে? বেশি রাত সজাগ থাকতে না, এখানে বেশি রাত সজাগ থাকা স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। ক্লিয়ার?
ডোন্ট কিপ আপ লেট। তাহলে আমরা কিতা বুঝলাম, কিপ আপ লেটের অর্থ কিতা, রাত জাগা। এটা আসলে একটা ভার্ব হিসেবে কাজ করে। আমি আর একটা এক্সাম্পল দিই। if you keep up late, যদি তুমি রাত জাগিয়া কিতা করো, ফরো। if you keep up late, যদি তুমি রাত জাগিয়ে কিতা করো, ফরো, মানে রিডিং। তাইলে কিতা হইতাম পারে যে ইউ উইল পাস ইন দ্য এক্সাম, বা ইন ইউর এক্সাম, যাই হয় না এখানে, ইন দ্য এক্সাম। হয়েছে কিতা, ইফ অর্থ আমরা জানি কিতা, ইফের অর্থ জানি যদি ইউ কিপ আপ লেট, যদি তুমি রাত কিতা করো, ফরো, রাত জাগিয়া ফরো, তাইলে কিতা হবা, ইউ উইল পাস, তুমি পাস করবা, শিওর, ইন দ্য এক্সাম। ঠিক আছে নি, তোমার পরীক্ষা তুমি পাস করবা। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কিতা বোঝায়, ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স বোঝায়। তো কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে, ঠিক আছে, এটা ক্লোজ হয়, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হলো গিয়া প্রিন্সিপাল ক্লোজ, যেগুলো আমরা এখন বুঝতাম না। তো ইফ ইউ কিপ আপ লেট রিডিং, তুমি যদি আজকে ফরো, তাহলে কিতা করতে পারবা, তুমি পাস করতে পারবা তোমার পরীক্ষা, ইউ উইল পাস ইন দ্য এক্সাম। একটা থাকবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও থাকে, একটা থাকে এটা যায়গি ফিউচারও যায়গি, এটা যাইব কি ফিউচার সিম্পল বা ইনডিপেন্ডেন্ট টেন্সও যায়গি। তো আমরা কিতা শিখলাম, কিপ আপ লেট এর অর্থ কিতা, রাত জাগা। কিপ অর্থ রাখাও না, লেট অর্থ দেরি করা না, তার একটাই অর্থ কিতা হয়েছে, কিপ আপ লেট অর্থ রাত জাগা। এখন আমরা আর একটা দেখি, এখন আমরা দেখবো ইন দ্য twinkle of an eye, আমরা তো দেখে বুঝলাম যে ইন কিতা একটা প্রেপোজিশন, দ্য আর্টিকলস টুইঙ্কল অফ এন আই মানে চোখ। আসলে এটার একটা নির্দিষ্ট অর্থ আছে, ইন দ্য টুইঙ্কল অফ এন আই, অর্থাৎ এগুর কোনো অর্থ চোখ নাই, এগুর অর্থ হইলে গিয়া চোখের পলকে। কী হবে, চোখের পলকে, চোখের পলকে হবে, কী হবে, চোখের পলকে। অর্থাৎ দেখে প্রায় সময় আমরা অনেক কোনো একটা জিনিস দেখলাম, ওবার একটু দেখাইলাম বা আবার একটু দেখতে পাই না, ঠিক আছে নি। তো ধরো আমি কেন দিন হই যে ইউ লেফট দ্য প্লেস, তুমি জায়গাটি কিতা করছো, ত্যাগ করে নিসলাই, কিলান, ইউ লেফট দ্য প্লেস, ত্যাগ করসলাই, ইন দ্য টুইঙ্কল অফ এন আই, ক্লিয়ার, কিতা করছো তুমি, ইউ লেফট দ্য প্লেস ইন দ্য টুইঙ্কল অফ এন আই, চোখের পলকে, মানে কিতা, চোখের পলকে মানে বলতে বোঝা যে চোখের যে ফাতাটা আছে ওইটা পড়ার সময় এরকম, তুমি কিতা এখান থেকে গেছ লাগে, জায়গাটা থেকে হরিয়া গেছ লাগে। লেফট মানে পরিত্যাগ করা বোঝায়, কি জায়গাটা প্রস্থান করা, ক্লিয়ার, প্রত্যাখ্যান করা। আর একটা এক্সাম্পল কই, আর কইতাম পারি, দ্য thief অর্থ আমরা কিতা জানি, চোর। দ্য thief left the place in the twinkle of an eye, অর্থাৎ এগুলো পুরাই অর্থই কিতা, পুরাই অর্থ চোখের পলকে, চোরটা চোখের পলকে জায়গাটা ত্যাগ করে দিছে। আর এটা কিতা হয়েছে যে তুমি কিতা আছো, লেফট করছো জায়গাটারে ইন দ্য টুইঙ্কল অফ এন আই, চোখের পলকে মানে বুঝছো তো, ক্লিয়ার, চোখের পলকে মানে অতি তাড়াতাড়ি, খালি চোখের পলকটা পড়ার সাথে সাথে কিতা করছে, চোরটা গেছে কি বা তুমি গেছো কি জায়গাটা ত্যাগ করে দিছো, ক্লিয়ার। তো ইন দ্য টুইঙ্কল অফ এন আই আমরা আরও হইতাম পারি যে কিতা আমরা পৃথিবীটা চোখের পলকে কিতা আস্তে আস্তে পরিবর্তন, অর্থাৎ আমরা কিতা আস্তে আস্তে রেভলিউশনারি কিতা বারের, অর্থাৎ কিতা একটা বারের, ক্লিয়ার। এখন আমরা দেখবো ইন দ্য টুইঙ্কল অফ এন আইটা শেষ, ক্লিয়ার। তাহলে মনে রাখবা এটার অর্থ কিতা, আই অর্থ চোখ, এন এগুলা কোনো
কি নাই প্রিপোজিশন নাই বা আর্টিকলস নাই ইন দ্য টুইঙ্কল অফ এন আই দ্যাট অর্থ হইল গিয়া চোখের পলকে এখন আমরা আরেকটা দেখি আমরা দেখমু জ্যাক অফ দেখমু জ্যাক অফ all trades জ্যাক অফ অল ট্রেডস ইকটার অর্থ হইল গিয়া জ্যাক অফ অল ট্রেডস অর্থ হইল গিয়া সব কাজের কাজে কি তৈব সব কাজের কাজে আমরা কই না যে একটা মনে করো দুর্ঘটনা করছে বা কোনো একটা ঘটনা করছে আমরা কই তুই তো বেটা কিতা এটা তো সব কাজের কাজে এই কামটা তুই গোটাইছ তার মানে আমরা দেখো এক্সাম্পল হিসেবে বুঝাই ইউ আর তুমি হইলা গিয়া জ্যাক অফ অল ট্রেডস জ্যাক অফ অল ট্রেডস হইতাম পারি যে বাট কি হইতাম পারি বাট মাস্টার অফ নান মানে কি তা তুমি সব কাজে কাজে কিন্তু মাস্টার না মানে তুমি কাজটা গড়াইছো বাট এগুলো প্ল্যান করছো না তুমি কিন্তু এটা হচ্ছে না প্ল্যান করছো না ক্লিয়ার যেমন আমরা আরো কইতাম পারি কিতা হি ওয়াজ সে ছিল জ্যাক অফ অল এগুলো ডাইরেক্ট অর্থ কিতা জ্যাক অফ অল ট্রেডস অর্থ সব কাজের কাজে হি ওয়াজ জ্যাক অফ অল ট্রেডস সব কাজের কাজে আছেন কি ইন দিস ম্যাটার অর্থাৎ এই বিষয়ের ধরো একটা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনার বিষয় বা কোনো একটা বিষয় প্রতি সে কিতা সব কাজের কাজে আছেন বাট মাস্টার আসেন না ক্লিয়ার সে কিতা আছেন না মাস্টার আসেন না মাস্টার্স মনে ওখানে বোঝা যায় মাস্টার হইলে কি তোমার যে প্ল্যান যে করে দেখি আমরা ছবির দেখি যে একজনে প্ল্যান করে একজনে গিয়া কিতা করে কিল করে এইটা না কিন্তু কাজের কাজই ঠিক আছে তাই প্ল্যান করছেন না কিন্তু তাইলে জ্যাক অফ অল ট্রেডস এর বাংলা কি তাইব সব কাজের কাজে জ্যাক অফ অল ট্রেডস এখন আমরা আর একটা দেখি এইগুলো যদি আমরা না শিখি তাইলে আমরা প্যাসেজ ফরিয়া একটা টপিক্স ফরিয়া একটা আর্টিকেলস ফরিয়া আমরা কিতা অর্থ বুঝতাম পারতাম না আমরা আছে মনে হইব যে একটা কিতা মনে হয় একটার অর্থ আলাদা আলাদা কিন্তু না 4-5টা শব্দ মিলে কি তো হয় একটা ফ্রেজেস বা ইডিয়মস হয় ক্লিয়ার এখন আমরা একটা দাম কিপ লেট আওয়ার্স কিপ লেট আওয়ার্স হইল গিয়া অধিক একটা আমরা দেখছি যে কিপ আপ লেট মানে রাত জাগা এইটা হইল গিয়া অধিক রাত জাগা অধিক মানে বোঝা যায় বেশি রাত জাগা ঠিক আছে নি ধরো তুমি রাত জেগে কিতা করা মোবাইল ইউজ করায় তোমার আম্মা বাবা করে যে কিতা করিস না অত রাত জাগিয়া মোবাইল টিপিস না অসুস্থ হইয়া পড়বে তাইলে কিতা করবা তুমি আমি হইতে পারো তোমার আম্মা ইয়া বা আব্বা ইয়া যে don't keep late hours অর্থাৎ অধিকিতা রাত জাগিও না ঠিক আছে নি এখানে রাখতে না কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা কইতাম পারি যে এস কইতাম পারি কিতা এস কারণ এটা হলো ইটস কিতা ইটস হার্মফুল এটা হলে গিয়া ক্ষতিকর এটা কিতা ক্ষতিকর কিসের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক আছে নি আমাদের কি তৈব স্বাস্থ্যের জন্য টু আওয়ার হেলথ এটা কি তা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে এখানে কি তা ডোন্ট কিপ লেট আওয়ার্স অধিক রাত জাগতে না যার কারণে কি হয় আমরা শরীরের সমস্যা হয় আমাদের স্মৃতিশক্তি কমে যায় কি হয়ে যায় আমাদের স্মৃতিশক্তি ডিক্রিজ হয়ে যায় আর কি আমি কইতাম পারি যে ইউ উইল নট এভল তুমি ইউ উইল নট
ইউ উইল নট কিতা লাগবো ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় পাস করতে পারতা না যদি if you use mobile phone কিতা হইব use mobile phone যেটা আমরা কইতাম পারি স্মার্টফোন কি কইতাম পারি স্মার্টফোন if you use mobile phone কিলা রাত জাগিয়া in keep late hours ক্লিয়ার একটু হইলে গিয়া কিপ লেট আওয়ার্স এর হইলে গিয়া ব্যবহার যে আমরা একটা ক্লাস সেন্টেন্সের মধ্যে ইউজ হতাম কিপ লেট আওয়ার্স মানে হইলে গিয়া অধিক রাত জাগা এখন আমরা আরেকটা শিখি আমরা এখন শিখমু পে দ্য ডেট অফ নেচার পে দ্য ডেট অফ নেচার মানে একটার অর্থ হইলে গিয়া এগুর অর্থ হইলে গিয়া মারা যাওয়া এখন তো মারা যাওয়া এটা দেখি নেচার এটা দেখি ডেট এটা দেখি পে এটা দেখি দা এটা দেখি অফ তাহলে একটার অর্থ কি লিখে মারা যাওয়া তার নাম হতো লিখে ফ্রেজেস বা ইডিয়মস ক্লিয়ার কয়েকটা শব্দের গুচ্ছ মারা যাওয়া এটাই একটার অর্থ মারা যাওয়া আমরা কইতাম পারি যে উই অল অর্থ কি আমরা সবাই আমরা সবাই উই অল হ্যাভ টু মারা যাও এটা বার বিষয়ে প্রকাশ করবো আমরা কইতে পারি যে উই অল হ্যাভ টু আমরা সবাই মানে আমাদের সবাইকে মরতে হবে কি মরতে হবে উই অল হ্যাভ টু মানে কি যে বোঝা যে কাজটা করতে হইব মানে আমরা তো অবশ্যই মরতে হইব হ্যাভ টু পে দ্য ডেট অফ নেচার আমাদের সবাইকে কী করতে হবে মরতে হবে এগুলো অর্থটা হইল গিয়া মারা যাওয়া আর তার সাথে টু বইছে একটা বোঝার যে B1 প্লাস অর্থাৎ এটা হয় 2 প্লাস B1 এগুলো কি তা জানি ইনফিনিটিভ ভার্ব একটা ইনফিনিটিভ ভার্ব ক্লিয়ার এটা হলো একটা ইনফিনিটিভ ভার্ব যে 2 প্লাস B1 তাহলে কি তাই কেন উই অল হ্যাভ টু পে দ্য ডেট অফ নেচার আমাদের সবাইকে মরতে হবে মরা লাগবে না অবশ্যই আমরা জানি ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল আমাদের একদিন কিতা করতে হইব মরা লাগবে তাহলে আর কিতা হইতাম পারে হোসাইন আমরা হইতাম পারি যে ধরো দ্য বার্ড মারা যাবে দ্য বার্ড উইল pay the debt of nature ধরুন এখানে ওখানে হইলাম যে পাখিটা খুব অসুস্থ তখন আমরা খেলাম রে কি তাইব পাখিটা এমন এক অসুস্থ হয়েছে এটা মারা যাইব তখন আমরা কইতাম পারবো নিশ্চয় দ্য বার্ড উইল পে দ্য ডেট অফ নেচার পাখিটা মারা যাবে বা আমরা কইতাম পারি যে এই কাজটা করি না এই কাজটা করলে তুমি মারা যাইবাই ইয়েস নি ওগুলো আমরা কইতাম পারবো যে এই ক্ষেত্রে আমরা কইতাম পারবো pay the debt of nature ক্লিয়ার তাহলে pay the debt of nature অর্থ কিতা মারা যাওয়া pay the debt of nature এখন আমরা দেখব আরেকটা palmy dates তো যদি তুমি একটা আবারও কইলা আমি যদি বুঝতে চাও একটা টপিকস ভালো হবে তাইলে অবশ্যই তোমার এগুলোর ব্যবহার জানতে হইব palmy days অর্থ হইল গিয়া যে উন্নতির সময় কি সময় উন্নতির সময় আমরা গাওয়ালি ভাষায় একটা কথা কই যে কিতা কই
যে তোমার সুখের সময় দেওয়া মানুষ তোমার কাছে ইয়া বেরব, আর তুমি যখন কষ্ট মনে থাকবো তখন মানুষ তোমার কাছ থেকেই দূরে থাকবো। তো ওটাকে পালমি ডেজ, ঠিক আছে নি? উন্নতির সময়। ধরো আমি কইতাম পারি কিতা উন্নতির সময় ইউ উইল কাম, ইউ উইল কাম ব্যাক, ইউ উইল কাম ব্যাক। বললাম যে তুমি কী করবা, ব্যাক করবা, ফিরিয়ে আইবাই। কিলান ফিরিয়ে আইবাই? ধরো ইউ উইল কাম ব্যাক, তুমি ফিরিয়ে আইবাই কোন সময়? ইন মাই পালমি ডেইস, মানে আমার উন্নতির সময়। তোমার যখন সুখের দিন আইব তখন কিতা তুমি ফিরিয়া আইবাই। পালমি ডেইস, ক্লিয়ার? পালমি ডেইস তো কিতা উন্নতির সময় বোঝায়, উন্নতির সময়, সুখের সময়। কিতা বোঝায়? বাস্তব বোঝায় যে সুখের সময়। ইউ উইল কাম ব্যাক ইন মাই পালমি ডেইস, ক্লিয়ার? আর কিতা আমরা হইতাম পারি উন্নতির সময়। ধরো পালমি ডেইস, উন্নতির সময় আর কিতা হওয়া যায়? অল আর, হইতাম পারি যে অল পিপল, অল আর অ্যাভেলেবেল, মানে সব আমরা অ্যাভেলেবেল সব থাকবো অ্যাভেলেবেল কোন সময়? সব অ্যাভেলেবেল তোমার কাছে থাকবা। তুমি ফর ইউ হইলাও, তোমার জন্য, ফর ইউ তোমার জন্য অ্যাভেলেবেল থাকবা, কি যে কোনো সময় ডাকলে পাইবাই। অল আর অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবল আসেন, ঠিক আছে নি? ফর ইউ কোন সময়? ইন ইয়র পালমি ডেজ, তোমার সুখের উন্নতির সময় সবরে পাইবাই। দুঃখের সময় করে পাইবা নি না, এটাই হচ্ছে আমরা কি থাকবে প্রকৃতির একটা নিয়ম। অল আর অ্যাভেলেবেল মানে উপস্থিত, সব তোমার সুখের সময় সব থাকবা, দুঃখের সময় থাকতা না। তো অল আর অ্যাভেলেবল ফর ইউ ইন ইয়র পালমি ডেজ। তাহলে পালমি ডেজ অর্থ কিতা বোঝায়? তোমার উন্নতির সময়, তোমার উন্নতির সময় কিছু মানুষে বাধা দিবা, তখন তুমি কী করতে এরারে ইগনোর করিয়া তুমি তোমার কাজ করতে, বুঝছো নি? এরকম বোঝায় যে পালমি ডেজ অর্থ কিতা বোঝায়? পালমি ডেজ উন্নতির সময়। এখন আমরা আরেকটা শিখতে পারি ওভার অ্যান্ড অ্যাবভ। ওভার অ্যান্ড অ্যাবভ অর্থ হইল গিয়া উপরন্ত। কিতা বোঝায়? উপরন্ত মানে হইল গিয়ে কথা। যেমন ধরো আমরা কইলাম যে একজন ব্যক্তির মানে দুইটা আমরা গুণ, একটা গুণ হওয়া আর একটা গুণ হইতে চাই, তাহলে আমরা কইম যেমন কইলাম যে হি ইজ ব্রিলিয়ান্ট। কিতা কইলাম? হি ইজ ব্রিলিয়ান্ট, সে হইলে গিয়ে আসলে মেধাবী। এখন আমি কইলাম যে ওভার অ্যান্ড অ্যাবভ, বললাম যে উপরন্ত যে হওয়া যায়, হ্যাঁ খালি মেধাবী না, হ্যাঁ সৎ, মানে কিতা হি ইজ আ অনেস্ট পারসন। কি পারসন? একজন অনেস্ট পারসন। হি ইজ আ অনেস্ট পারসন, ক্লিয়ার? কেন কিন্তু অনেস্ট পারসন, অনেস্ট পারসন, একটা কারণ আছে। হি ইজ অনেস্ট পারসন, সে একজন সৎ মানুষও, মানে উপরন্ত মানে যে তার দুইটা গুণ এখানে বিদ্যমান আছে। যেমন আমি কইলাম ইউ আর অনেস্ট, তুমি একজন সৎ মানুষ। কিন্তু ওভার অ্যান্ড অ্যাবভ উপরন্ত কিতা ইউ আর ট্রুথফুল, মানে সত্যবাদী হইতে পারি। কিতা হইতে পারি? ট্রুথফুল, তুমি সত্যবাদী মানুষ। অর্থাৎ আমরা ওভার অ্যান্ড অ্যাবভ এই ফ্রেজটা আমরা তখন ইউজ করবো যখন সেওর একটা গুণের সাথে আর একটা আমরা গুণ প্রকাশ করবো, ক্লিয়ার? তাহলে আমরা হইতে পারি হি ইজ ব্রিলিয়ান্ট ওভার অ্যান্ড অ্যাবভ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান ধরিলাও পিপল, ক্লিয়ার? ইউ আর অনেস্ট ওভার অ্যান্ড অ্যাবভ, ইউ আর ট্রুথফুল, মানে তুমি লেগে সৎ, উপরন্তু কিতা তুমি তো সত্যবাদী, ঠিক আছে নি? অনেস্ট মানে সৎ, মানে সেটাই বুঝা দেখতে তুমি সত্যবাদী বুঝার, এই ওটার অর্থই হইল গিয়া উপরন্ত, ক্লিয়ার?
এখন আমরা একটা দেখি, এগুলা শিখা আমাদের লাগি অত্যন্ত জরুরি। আমরা লিখতাম পারি, এখন আমরা শিখব পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল। তো পার্ট অ্যান্ড পার্সেল হইল গিয়া তোমার আসলে বুঝা যে অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ কোনো একটা জিনিসের একটা অংশ বোঝায়। আমরা জানি পার্ট অর্থ কিতা বোঝায়, অংশ বোঝায়। যেমন আমরা একটা সবাই পড়ি আইছি যে এ লাইব্রেরি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল। একটা লাইব্রেরি কিতা একটা পার্ট অ্যান্ড পার্সেল কিসের, একটা স্কুলের, অফ আ স্কুল, অফ এ স্কুল। একটা স্কুলের একটা লাইব্রেরি গিয়া একটা অংশ, ঠিক আছে না? ক্লিয়ার? তুমিও যেমন কিতা তোমার পরিবারের একজন একটা অংশ আমরা হইতে পারি, ঠিক আছে নি? তাছাড়া কিতা হইতে পারে হোসাইন? ধরো আমরা হইতে পারি মনিটর। মনিটর ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল। মনিটর একটা পার্ট অ্যান্ড পার্সেল কিসের, ডেস্কটপের। কিতা হইতে পারি, অফ আ ডেস্কটপ বা কম্পিউটার, অফ আ কম্পিউটার। কম্পিউটারের একটা অংশ হইলে গিয়া মনিটর। বা হইতাম পারি মাউস, কিবোর্ড ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ কম্পিউটার। ক্লিয়ার? এইরকম আমরা কিতা অর্থ হইব, অর্থই কিন্তু বুঝতে হইব, এটা শিখা লাগবো। এটা শিখলে কিতা হইব, আমরা একটা সেন্টেন্স ওইগুলো অর্থটা বুঝতাম পারমু সহজভাবে। ক্লিয়ার? আজকে আমরা কয়েকটা ফ্রেজ শিখলাম এবং ইডিয়ামস শিখলাম। আমরা অভাব নাই কিন্তু, অনেকটা আছে, থাউজেন্ডস, হাজার ওদের তো আরও লাখ টাকা আছে, ঠিক আছে নি? অনেকটা আছে ফ্রেজ এন্ড এটা আছে, ইডিয়ামস আছে, আমরা এগুলা শিখতে পারি। তো এগুলো আমরা শিখতে হইলে অতি সহজে শিখতে হইলে আমরা প্র্যাকটিস করতে হবে। কী করতে হইব, বারবার প্র্যাকটিস হওয়া লাগবো। ক্লিয়ার? এই আর একটা মনে হয়ে গেল বারবার হইতে, ওটা আমরা দেখিলাই। যেমন ওভার অ্যান্ড ওভার এগেইন। ওভার অ্যান্ড ওভার এগেইন মানে বারবার, মানে বুঝা যায় বারংবার। এটা বুঝাইব বারংবার। ধরো তোমার স্যারে তোমার একটা কিতা দিলা, একটা প্যারাগ্রাফ দিলাম, মুখস্থ হওয়া লাগে। তুমি কিতা করতে হইব, এটা বারবার পড়িয়া মুখস্থ করা লাগবো, ঠিক আছে নি? তাহলে আমরা কইতাম পারি যে ইউ ক্যান সলভ। তুমি সলভ করতে পারবা। ধরো দ্য ম্যাথ, ঠিক আছে, ম্যাথটা তুমি সলভ করতে পারো। ক্লিয়ার? বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা কইতাম পারি বাই প্র্যাকটিসিং। কিন্তু প্র্যাকটিসিং ওভার অ্যান্ড ওভার এগেইন। তাহলে এটা অর্থ কি, বারবার মানে বারংবার। ইউ ক্যান সলভ দ্য ম্যাথ, তুমি এটা ম্যাথ সলভ করতে পারবা প্র্যাকটিসের মাধ্যমে, বাই প্র্যাকটিসিং ওভার অ্যান্ড ওভার এগেইন। বারবার প্র্যাকটিসের মাধ্যমে তুমি এটা সলভ করতে পারবা। আর কি তো হইতে পারি আমরা, ওভার অ্যান্ড ওভার এগেইন। ইউ ক্যান গেট, তুমি ইউ ক্যান গেট আ চান্স, অ্যাডভান্টেজ হইতে পারি, একটা চান্স পাইতে পারো। কোথায়? ধরো একটা টিমের মধ্যে, একটা ফুটবল টিমের মধ্যে, ইন দিস টিম, এই টিমের মধ্যে তুমি চান্স পাইতে হইলে তোমাকে কী করতে হইব, বারবার প্র্যাকটিস করতে হইব। তো আমরা হইতে পারি যে বাই প্র্যাকটিসিং ওভার অ্যান্ড ওভার এগেইন। ক্লিয়ার? তাহলে মূল কথা হইলে গিয়া ওভার অ্যান্ড ওভার এগেইন অর্থ কিন্তু বারবার মানে বারবার বুঝাইব, বারবার। ঠিক আছে নি? আমরা বলি যে ডোন্ট ডিস্টার্ব মি ওভার অ্যান্ড ওভার এগেইন, আমারে বারবার ডিস্টার্ব করিও না। ক্লিয়ার? তো ওভার অ্যান্ড ওভার কী হইল, তার অর্থ হইলে কি বারংবার। ক্লিয়ার? আজকে আমরা শিখলাম কয়টা, 7টা না 8টা আমরা কিন্তু শিখলাম ইডিয়মস এন্ড ফ্রেজেস
শিখলাম এগুলার তুমি দেখতে পারবাই ব্যবহার করবাই এবং প্র্যাকটিস করবাই দেখবাই শিখতে পারবাই এগুলো আয়াতের মধ্যে আইব আর ইউজ করতে হইব ঠিক আছে নি আজকে আমরা অতটুকু শিখলাম আজকে অন্য একটা ভিডিওতে আমরা আরও কয়েকটা ফ্রেজেস শেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম